হাই ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আমি তো ভালো আছি। দেখো, আজকে আমি আমার ছাদ বাগানে কিছু ওই বনখুড়িয়া শাক বলে ওটা তুলবো। খেতে খুব সুন্দর, প্রত্যেকটা টবে হয় আমার। তো বনখুড়িয়া শাকটা তুলে নিলাম, আর বীজগুলো ছিল সেখানে ফেলে দিলাম, হয়ে যাবে। আর এইখানে দেখো ডাঁটা শাকগুলো বেরিয়েছে। আর আমার প্রত্যেকটা টবে একটা একটা করে ডাঁটা শাক থাকেই। তো এই শাকটা তুলবো তুলবো করে অনেক শক্ত হয়ে গেছে, অনেক বীজও হয়েছে। তো বীজ করার জন্য আরও রেখে দিলাম। আমার তো ছাদ বাগানের অনেক বীজ আছে, করে রেখেছি। তো ফেলা হয় না, বর্ষাতে হয় না সেরকম। তো এই বীজ থেকে দেখো আমি যে বেগুনের গাছ, টমেটো গাছ টবগুলোতে লাগিয়েছি, সেগুলো টবে এখন ফেলে দিব। তো বীজগুলো ফেলে দিলাম আর ডাঁটাটা উঠিয়ে নিলাম। এটা রান্না করে নেব আলু দিয়ে। আর প্রত্যেকটা টবে আমি বীজগুলো আবার যেগুলো আছে ফেলে দেব। বেগুনের গাছে, যেগুলো লঙ্কা গাছ লাগিয়েছি, ফেলে দিলাম। আর বৃষ্টির জল পড়বে, আর এমনিতে জল মানে কাল বৃষ্টি হয়েছে, আর একটু জল ছিটিয়ে দেবো আর সবটা গাছ বেরিয়ে যাবে। তো আমি ফেলে দিলাম টবে। এগুলো গাছ বড় হতে হতে আমার ডাঁটা বেরিয়ে যাবে। আর এইখানেও আবার এইগুলো টবে আমার এটাতে পটলের গাছ আছে। বীজ থেকে যে আমি পটলের গাছটা করেছিলাম সেটা গাছ আছে। তো সেখানেও বেরিয়েছে অনেক বনখুড়িয়া শাক, সেগুলো তুলে নিলাম। সবটাকে তুলে নিব, গাছটা আমার নষ্ট হয়ে যাচ্ছে। তো তুলে নিলাম। আর এইখানে একটা কলাইয়ের গাছ আছে, কলাইয়ের গাছটাতে আবার বীজ হয়েছে। আবার এখন কলাইয়ের সিজন, মানে বীজ লাগানোর, যদি লাগাই তো লেগে যাবে বীজগুলো ফেলে। তো আমি বীজটা থাক, অন্য টবে আবার দিব। তো দেখো, এখানে ওই বনকুড়িয়া থেকে আবার বীজগুলো আমি ছিটিয়ে ফেলে দিলাম, আবার গাছ বেরিয়ে যাবে। আর এখানে আমার একটা পটলের গাছ আছে। পটলের গাছটা একদম মানে পাতলা শুরু হয়ে গেছে এগুলো গাছের জন্য। তো গাছটাতে খাবার দিতে হবে। আর বীজ থেকে আমি এই গাছটা করেছি। পটল হবে কি না জানি না, ডাল থেকে ভালো হয়। আর আমার কয়েকটা তো লেবু গাছে আছে, এখনও পেকে পেকে পড়ছে। তো দুটো পড়ে আছে আর দু চারটা হলুদ হয়ে আছে, ওগুলোকে তুলে নেব আমি। আর লেবু গাছে এখনও অনেক লেবু আছে। তো এখন তো ফুল আসবে, ভাবছি যে সবটা তুলে নেব। না ফুল এসছে কিনা দেখছি আমি ঘুরে ঘুরে। তো এখনও ফুলের কুড়ি আসেনি। প্রচুর লেবু হয়েছিল গাছটাতে। তো 5টা লেবু পারলাম। আর এইখানে দেখো একটা আমার কুমড়ো আবার ধরেছে। তো কুমড়োটা পেঁপে গাছের সঙ্গে একদম ঝুলে গেছে ডালপালাগুলো। তো কুমড়োটা আর 2 দিন পরে পারবো। এটা প্রথম কুমড়ো, পারবো কিনা ভাবছি, না রেখে দেবো, বীজ করব, বড়ি দেওয়ার জন্য পাকাবো কুমড়োটাকে। আর এইখানে আবার আমার এই বস্তাটাতে নিজে থেকেই বেরিয়েছে, কিচেন ওয়েস্ট ছিল, কলমি শাক, চাল কুমড়ো। তো ওগুলো সব পাতালি নিলাম, পাঁচমিশালি শাক, ছাঁচি আছে, কুলেখাড়া আছে, সবগুলোই একটু একটু করে নিয়ে নিব। আর রান্না করব, খেতে খুব ভালো লাগবে পাঁচমিশালি শাক। তো মাসি এসে বাড়িতে বলছে যে তোমাদের ছাদের শাক কিছু করো, মাছ মাংস তো খেতে ভালো লাগে না। তো আমি সেই জন্য আরও ছাদে চলে এসেছি শাক ভাঙতে। তো আমার এগুলোতে সব শাক আছে পাঁচমিশালি, সবগুলোই তুলে নিব। এটা ছাঁচি শাক। তো তুলে নিলাম শাকগুলো। আর এই ডাঁটা বীজটা আবার অনেক বীজও লেগে আছে, নিচে এসে কাটতে গিয়ে ঝাড়লাম, তো অনেকটা বীজ বেরোলো দেখো। আর ওখানে তো আমি ছাদে ফেলে এসেছি সবটা। তো মাসি বলছে এগুলো বীজগুলো আমাকে 2-4টা দিয়ে দাও, আমারও হয়ে যাবে। তো আমি মাসিকে প্লাস্টিকে ভরে দিয়ে দেবো সব এই বীজ, পাতা টাতাগুলো। আর ধুয়ে টুয়ে মাসিকে আমি শাকগুলো দিয়েছি। মাসি আমাকে দেখো পাতলা করে কেটে দিচ্ছে। তো আমাদের শাক কিনতে হয় না, ছাদ বাগানের পাঁচমিশালি শাক থেকে আমাদের হয়ে যায়। বাই।